সরকার যে দাবি করছে যে তারা সফল এই 3 মাসে, আমার মনে হয় না এটা জনগণের যদি আমরা নেই, মানে প্রত্যেকে যদি আমরা তার একটা ইন্টারভিউ নেই, মানে তখন কিন্তু জনগণ তার মনের কথা কিন্তু বলবে কোন জায়গায় সফল। আমি যদি বলি যে সার প্রার্থী কৃষকের জন্য, যদি আমি কৃষকের দিকে যাই, এই দেশে কিন্তু সবচেয়ে বড় শক্তি হচ্ছে কৃষক। আমার যত টাকা আপনি আয় করেন গার্মেন্টস ইম্পোর্ট করে, এটার কিন্তু ভ্যালু নেই যদি দেশে খাদ্য উৎপাদন না হয়। খাদ্য উৎপাদন আপনি খাবেন কি? পেটে ভাত না থাকলে কিন্তু হয় না। এই যে এত ঘূর্ণিঝড়, বন্যা, এই যে এত গরম, এখন এই যে এখন ইরিধান আসবে, কৃষক কাটবে না? আপনি আমি তো ঢাকা শহরে বসে আছি, তাই না? অনেকে বলে কেন আমাদের এই হকারদের গ্রামে পাঠিয়ে দেন। হকার গ্রামে যাবে কেন? কারণ সে এখানে বসে থাকলে সে সারাদিন কাজ করে না, সে হয়তো সন্ধ্যার পরে বসে, বিকালে বসে, তাতেই তার পেট চলে। আর ওইটা কৃষক সারা রোদের মধ্যে তাকে ইরিধান কাটা এবং উঠায় আনা ঘরে অনেক কঠিন। এটা কিন্তু আমরা কেউ বিবেচনা করি না। তাহলে এই যে কৃষকের সার পাচ্ছে না, সারের যে মূল্য তার চেয়ে অনেক বেশি দামে সার বিক্রি হচ্ছে, এবং ডিলারের কাছে সার পাওয়া যায় না কিন্তু অন্যখানে পাওয়া যায়। তাহলে এটা কেন ঘটছে? এটা কি সফলতা? এখন তেল যদি আমি বলি যে এই যে আমরা মানে 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা দাঁড়ায় আছি, এটা থাকার কথা না। আপনি বলছেন কোনো সংকট নাই, আমি টাকা দিয়ে কিনে, আমি তো ভিক্ষা দিচ্ছেন না আপনি আমাকে, যে আমি দাঁড়ায় আছি আমাকে ভিক্ষা দিচ্ছেন, আমি টাকা দিয়ে কিনে আনছি। অথচ দেখা যাচ্ছে যে তেল চুরি হচ্ছে। কোথায় যাচ্ছে? কারা নিচ্ছে? এটা তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, তার তো সারা দেশে কর্মী বাহিনী আছে, তারা তো দেখতে পারে। এখন যদি একটা বড় ব্রিজের উপরে একটা তেলের ট্যাঙ্কার দাঁড়ায় থেকে নৌকার মধ্যে ড্রাম রেখে তেল পাইপ দিয়ে দিচ্ছে, এটা কারো নজরে পড়ে না? স্থানীয় কোনো নেতার নজরে পড়ে না? কোনো কর্মীর নজরে পড়ে না? এখন তো মোবাইলে হাতে হাতে সেটা ছবি তুলেও তো পাঠিয়ে দিতে পারে তার আরেক বড় ভাইকে, সে বড় ভাই তার উপরে পাঠাবে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। কিন্তু এগুলো নিচ্ছে, এগুলো কি সফলতার জায়গায় পড়ে না। তো এই একটা হলো আমাদের মানে জনজীবনে যেসব দুর্ভোগ, ট্রাফিক। ঢাকা শহরে যদি বলি, এই 3 মাসে তো অনেক কিছু উন্নয়ন ঘটা সম্ভব ছিল, চাইলেই সরকার অনেক কিছু করতে পারত। 1 2 নম্বর হলো আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি কি উন্নতি হয়েছে? এখনও তো আমরা মাজার বা পীরের পড়ায় দিচ্ছি, মেরে ফেলতেছি, যেটা অতীতে আমরা বলছি যে মব দ্বারা হয়েছে। এই একটা রাজনৈতিক সরকারের সময় এটা সম্ভব? এটা হওয়া উচিত না। তাহলে এগুলা কি মানে দেখা হচ্ছে? আইন শৃঙ্খলা রক্ষার কী অবস্থা? এবং এই যে ঢাকা শহরে বা সারা দেশে যে যানবাহনের যে একটা নৈরাজ্য, এটা কে দেখবেন? এটা স্বরাষ্ট্রমন্ত্রী দেখার কথা, যেহেতু আইন প্রয়োগের দায়িত্ব তার। আর আমাদের তো একজন কি বলে সড়কমন্ত্রী আছেন, উনি সব কিছু মানে এমন ছেড়ে দিচ্ছেন যে কোথাও কোনো চাঁদাবাজি নাই, কিচ্ছু নাই, কোনো প্রবলেম নাই। এইবার ঈদে কেউ মারা যায় নাই, অথচ 300-এর উপর লোক মারা গেছে। এমনি কিন্তু কেউ মারা যায় না, সব মানে স্মুথলি চলতেছে। এটার প্রধান কারণ হচ্ছে আমাদের প্রপাগান্ডা মেশিন, আমাদের গণমাধ্যম কিন্তু একদম ধামাধরা। এখন নেই, অনেক দিন ধরেই চলতেছে, বিগত সরকার আমলও তাই ছিল, এই অন্তর্বর্তী এখনও তাই। সারাটা গণমাধ্যম শুধু সরকারের প্রশংসা, কোথায় কোনো সমালোচনা কিচ্ছু দেখায় না। অনেক নিউজ আছে যেগুলি আসা উচিত, কোনো গণমাধ্যমে কিন্তু আসে না। কারণ কি আসে? কোথায় কে সিনেমা দেখতে গেল, কোথায় কে খেলা দেখতে গেল, কোথায় কে রাস্তাতে হাইটা গেল। আপনি হাইটে যাবেন, এটা তো ভালো কথা, আপনি গাড়ি ইউজ করেন না, আপনি হাইটে যাবেন, এটা ভালো। এটা কি সারাদিন গণমাধ্যমকে পিছনে লেগে থাকতে হবে সবাইকে? তাহলে কেমনে মানে আমি সফলতা বলতে পারি? কারণ এগুলো তো একমুখী সমস্ত কর্মকাণ্ড দেখানো হচ্ছে। আরও যদি আমি অন্যান্য জায়গায় আসি, তো অন্যান্য ক্ষেত্র দেখি যে বিভিন্ন জায়গায় যে পদায়ন, লোক নিয়োগ, সেসব ক্ষেত্রেও তো অনেক ধরনের মানে অনিয়ম, যেগুলি হওয়া উচিত না। হ্যাঁ, সব কিছু অবশ্যই একটা রাজনৈতিক সরকার এগুলি পরিবর্তন করবে, তার নিজের লোক বসাবে, তাহলে তার পলিসি বাস্তবায়ন সহজ হবে। কিন্তু এগুলো তো একটা নিয়ম মধ্যে এবং সময় নিয়ে করতে হবে, তাই না? কিন্তু সেটা না করে যখন যা খুশি হলো সেটাই করে দিলেন। এটা তো একটা রাজনৈতিক সরকারের কাছে মানুষের প্রত্যাশা না। মানুষ কিন্তু ভোট দিয়ে 2/3 আসন কিন্তু এই সরকারকে দিছে, যারা সরকার পরিচালনা করে। কিন্তু তারা যদি সেটা ধরে রাখতে না পারে, খুব দ্রুত মানুষ কিন্তু বিগড়ে যাবে। আর যেই গরম পড়ছে, বিগড়ানো আরও সহজ হয়ে যাবে, মানুষের মাথা গরম হয়ে যাবে। আর আরও কিছুদিন পরে যখন সার থাকবে না, বিদ্যুৎ থাকবে না, তখন যে কি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে, সরকারকে এখনই দূরদর্শী চিন্তার মাধ্যমে মানে ব্যবস্থাপনা উদ্যোগ নিতে হবে।